এই মুহূর্তে নজর রাখবো বাংলার খবরের দিকে এবং বিশেষ করে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে দীঘাতে উদ্বোধন হবে জগন্নাথ মন্দির। দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে ইতিমধ্যেই সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন। হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছেন তিনি। যাওয়ার সময় রাজ্যে যেন সম্প্রীতি বজায় থাকে সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি আজ শুনুন। কালকেও যজ্ঞ চলছে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে। তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে, ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। তারপরে এত দ্রুত হয়ে গেল, তার মধ্যে ইয়াস আমফান ঘটলো, তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো, এই সেদিন বললেন হয়ে গেল, আবেগটা কতটা স্পর্শ করছে আমি। না, এটা সমুদ্র স্রোত এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তি প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিল মনে কতভাবে জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান বলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা শিল্প সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে। আপনারা শুনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আজ দুপুরে দীঘায় পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী বুধবার যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, তাই সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের বড় বড় কর্তারা সেদিন উপস্থিত থাকবেন এবং সোমবার থেকেই দীঘাতে পৌঁছতে শুরু করবেন বলেও সূত্র বলছে। তবে অক্ষয় তৃতীয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন পুণ্যক্ষেত্রে জল দিয়ে শুরু হবে মহাযজ্ঞ এবং তারপরে উদ্বোধন হবে জগন্নাথ মন্দির এবং ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী তিনি সেই উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং একই সঙ্গে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা রেখেছেন ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।